পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 52 বা 52 নম্বরে 5টি প্রশ্নের সমাধান করা হবে। এ নাম্বারে বলছে যে ইট ইজ ন্যাচারাল দ্যাট এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ এটা একটা চিরাচরিত বিষয় বা স্বাভাবিক বিষয় যে প্রত্যেক শিক্ষার্থী চাইবে সেজন্য পরীক্ষায় ভালো করতে পারে। তাহলে এই যে ইট ইজ ন্যাচারাল, এই যে দ্যাট যুক্ত যে অংশটা, দ্যাটের পরবর্তী যে অংশটা, এইটুকুতে ট্যাগ করা যাবে না। এখানে যেহেতু দুইটা মানে স্টেটমেন্ট আছে, দুইটা ক্লজ আছে, একটা এটা আর একটা এটা, এই দ্যাটের পরের অংশ বাদ যাবে, এখান থেকে করতে হবে এইটুকুর ভিতরে। তাহলে এখানের সাবজেক্ট কি? এই সাবজেক্ট হবে এখানকার এই প্রোনাউনটা দিতে হবে। এই সাবজেক্ট এই ইট প্রোনাউন এখানে যাবে ইট, আর এর আগে ভার্ব নির্ধারিত হবে ইজ আছে, তাহলে অ্যাম ইজ আর এর ভিতরে একটা হবে। এখন ইটের সাথে তো ইজি হবে, তাহলে ইজ, আর এটা যেহেতু অ্যাফার্মেটিভে আছে তাহলে ট্যাগটা করতে হবে নেগেটিভ, তাহলে ইজন্ট ইট। বি নাম্বারে বলছে হট, বাট হট উই ক্যান সে ইজিলি ইজ রিয়েলি নট সো ইজি। তাহলে ইজ রিয়েলি নট সো ইজি, বাট হট উই ক্যান সে ইজিলি ইজ রিয়েলি নট সো ইজি, ইজ রিয়েলি নট সো ইজি, এইটুকু হচ্ছে মেইন ক্লোজ, এখান থেকে করতে হবে। তাহলে এখানে বলতে হবে ইজি ইট, কারণ হট উই ক্যান সে ইজিলি এটাই হলো ইট, আর এখানে ভার্ব হচ্ছে ইজ। সি নাম্বারে বলছে টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন এ স্টুডেন্ট শুড ফলো সাম ইনস্ট্রাকশন। এই যে টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন এইটুকু হবে না, এই যে এ স্টুডেন্ট শুড ফলো সাম ইনস্ট্রাকশন এখানে, তাহলে শুড থেকে হবে কি শুডন্ট, শুডন্ট, আর এ স্টুডেন্টের জন্য হবে হি, তাহলে শুডন্ট হি। ডি নাম্বারে বলছে হি শুড রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড এগেন, তার বারবার বই পড়া দরকার, তাহলে এর ট্যাগ হবে শুডন্ট হি, শুডন্ট হি। ই নাম্বারে বলছে হি মাস্ট নট মেমোরাইজ আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, অর্থাৎ অর্থ না জেনে শুধুমাত্র তোতা পাখির মতো তার মুখস্থ করা যাবে না, তাহলে এর ট্যাগ হবে হচ্ছে মাস্ট হি, মাস্ট হি। এই যে মাস্ট নট আছে তাহলে এখান থেকে হবে মাস্ট হি।